চলো তবে দেখো। তো দেখো, তোমরা যেটা চাইছিলা সেইভাবে করে আমি ক্লাসটা নিয়ে এসেছি। এসএসসি জিডি 2026-এর মোস্ট ইম্পর্টেন্ট এবং স্পেশাল ক্লাস। ঠিক আছে, এখানে সমস্ত চ্যাপ্টারের ম্যাথ গুলো রয়েছে, টপ লেভেলের ম্যাথ গুলো রয়েছে, যেগুলো এসএসসি জিডিতে জিজ্ঞেস করার সম্ভাবনা 100%। জিজ্ঞেস করার সম্ভাবনা 100%, এবং হতে পারে এরকম সেটা জিজ্ঞেস করেছে সেগুলোই রয়েছে। তো চলো আজকের ক্লাস আমি এখান থেকে স্টার্ট করি। দেখো 1 নম্বর অঙ্ক। নম্বর অঙ্কতে লসাগু গসাগু চ্যাপ্টার থেকে রয়েছে। আর এখানে বলছে এই তিনটা সংখ্যা দিয়ে এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক নির্ণয় করতে বলছে। যখন এরকম বলবে তোমাকে মাথায় রাখতে হবে এলসিএম এর কথা বলছে। যখন এলসিএম এর কথা বলবে তো ওপরে এলসিএম হবে, নিচে আইসিএফ হবে। আশা করি ক্লিয়ার। তো ওপরে যদি 2, 4 আর 6 এর লসাগু বের করো তো কত হবে? 2, 4 আর 6 এর লসাগু কত হবে তোমরা বলবা। এতে দেখে বোঝা যাচ্ছে কি 12 হবে। তো ওপরে 12 হলো, নিচে আইসিএফ। আইসিএফ দেখো 5, 15 আর 25 রয়েছে, তো কত হবে? 5 হয়ে যাবে। এটা আমাদের রাইট অ্যান্সার কোথায় রয়েছে? বি নম্বর। এবার আমি তোমাকে করে দেখাই। দেখো 2, 4 আর 6 যদি একে কত দিয়ে যাবে? 2 দিয়ে যাবে। তো 1, 2 আর এটা কত? 3। আর তো যাবে না। তো কত হলো? 3 কে 3 6, 6 কে 6 কত? 12। তো টোটালটা যোগ করলে গুণ করলে কত হয়? 12 হয়। এটা এলসিএম পেয়ে গেলাম। নিচে দেখো 25, 5 রয়েছে, 15 রয়েছে আর 25 রয়েছে। তো দেখো একটাই সংখ্যা যেটা রয়েছে যেটাকে প্রত্যেকটাকে ভাগ চলে যায়। আইসিএফ এর নিয়ম হলো প্রতিটাকে ভাগ যেতে হবে। তো 5 দিয়েই প্রতিটা ভাগ গেছে, তো 5 হয়ে গেছে। ক্লিয়ার কন্ডিশন, কোথাও কোনো প্রবলেম নেই। চলো দ্বিতীয় দেখো, মন দিয়ে দেখো এগুলো অঙ্ককে, কারণ কি বলবো, মানে এটাই রয়েছে এক্সাম গুলোতে। চলো দেখো, এটা রয়েছে, এটা রয়েছে সিম্পলিফিকেশন থেকে। তোমরা যত পারবা সিম্পলিফিকেশন কে খেয়ে যাও ভাই, খেয়ে যাও। এই টাইপের গুলোকে খেয়ে যাও, যোগ বিয়োগ গুণ ভাগের গুলোকে খেয়ে যাও। তো চলো দেখো এখানে যা কথাটা বলেছে সেটা দেখো। আমরা প্রথমে কার বদমাস নিয়ম অনুসারে কাজ ব্রিকেটের কাজ করতে পারবো। ব্রিকেটের কাজ করতে দেখতে পাচ্ছি এখানে 7 কাটা যাবে, 5 7 35 হচ্ছে, এটা দিয়ে কাটলে 9, মানে দুটোকে যোগ হয়ে কত হয়ে যাচ্ছে? 16 হয়ে যাচ্ছে। আর এরটাকে গুণ চিহ্ন করলে এটা 9 আর 7 কত? 16 বসে যাবে। ঠিক আছে, এখানে 6 ছেড়ে দিয়েছে। এবার এদের কাটতাম খুব টাই করে। 8 দিয়ে কাটলে 2, 8 দিয়ে যদি কাটো এটাকে তো 7 হবে। 7 দিয়ে একে কাটা দাও, 7 দিয়ে কাটলে 7 থেকে 7, 4 7 28। দেখো আরো সংখ্যা ছিল এদিকে ভাগ রূপে। ঠিক আছে, এটা এটা বসেছিল। ঠিক আছে, এদিকে গুণ করলে কত? 28 হচ্ছে। কত হচ্ছে? 28 হচ্ছে। আর এটা দেখো তোমার নিচে কিছু নেই তো 1 ধরলাম, এটা ভাগ চিহ্ন রয়েছে, গুণ চিহ্ন তো করবো, তো ওপরে চলে যাবে, এটা নিচে এটা চলে আসবে। কাটতাম কুটাই করলে কত হচ্ছে? 7 7 49, মানে গুণ করে দাও। 7 × 8 = 56, 6 আর 7 কে 14, 14 আর 5 কত হয়ে যায়? 19 হয়ে যায়। তো এটা হচ্ছে রাইট অ্যান্সার। আশা করি ক্লিয়ার। দেখো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে অঙ্কগুলোকে নেওয়া হয়েছে, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে। চলো দেখো, 22 জন শিক্ষকের গড় বয়সের কথা বলছে। এত ওই গ্রুপে একজন নতুন শিক্ষক যোগ দেওয়ার পর গড় বয়স 1 বছর বেড়ে যায়। নতুন শিক্ষকের দেখো প্রথম কতটা ছিল সেটা দেখে নাও। প্রথম গড় ছিল 22 জনের গড় বলছে, এটার কথা বলছে। তো টোটাল সংখ্যা, টোটাল বয়সটা কত 22 জনের, সেটা এটা দিয়ে গুণ করে দাও। তো কত? 8 হয়ে যাবে। আর এদিকে থেকে কত? 8 আর এদিক থেকে 12, মানে 20, 20 কত? 0। আর তারপরে 12, 12 আর 2 কত? 14। এটা টোটাল বয়স ছিল, এটা 22 জনের। এবার দেখো তারপরে কন্ডিশন হয়েছে কি, বেড়েছে, এক এক করে বেড়েছে, মানে একজন লোকও বেড়েছে আর এটাও বেড়েছে, মানে এদিকে 23 হয়ে গেল, তারপরে এদিকে গড় বেড়ে এটা হয়ে গেল। তো এই দুটোকে গুণ করে দাও, টোটালটা বের করে নাও। তো নতুন যেটা রয়েছে বাদ করবা, তখন পাওয়া যাবে। 3 5 কত? 15 আর এদিকে 10, এদিকে 18, মানে 28, 28 একটা 29, 9 এর কত থাকলো? 2, 6 কে 6 12, 12 আর 2 তোমার কত হয়? 14 হয়। দেখো এটা থেকে বড়টা থেকে ছোটটাকে বাদ করে দাও, এই যে নতুন যে লোকটা এসছে সেটা কিন্তু পেয়ে যাও। 15 থেকে 8 বাদ হলে কত? 7, 7 তো 1 চলে আসলো, তো এটা 8। তোমার এখানে এ নম্বর রাইট। আশা করি ক্লিয়ার, কোনো রকমের প্রবলেম নেই। চলো দেখো 4 নম্বরটা দেখো কি বলতে চাইছে। যদি এটা অনুপাত সমানুপাত চ্যাপ্টারে রয়েছে, এ বি সি দেওয়া রয়েছে, 2:5:3 দেওয়া রয়েছে, আর C/D সমান 5:2 দেওয়া রয়েছে। তোমরা এ বি সি ডি বের করতে যেমন পারো ভালো করে অঙ্কগুলো থেকে, এটা যেটা নেওয়া হয়েছে আমি ওই ভেবেই নিয়েছিলাম, বাট অঙ্কটা একটু আলাদা রয়েছে। এটা
বাট এই রকমের জিজ্ঞেস করা হচ্ছে, সেই জন্য আমি তোমাকে এটা ক্লিয়ার ধারণা দিচ্ছি কি তোমরা এই যে সংখ্যাগুলো ওখানে বা চারটাই সংখ্যা বের করতে যেমন কি পারো সেরকম করে যাওয়া। তোমাদের ক্লাস করানো রয়েছে, অনুপাত অনুপাত দেখে নেবা চুপচাপ, কোনো রকম প্রবলেম হবে না। দেখো এবিসি এর মান দেওয়া রয়েছে, এখানে এবিসি এর মান দেওয়া রয়েছে, এখানে সি এর মান দেওয়া রয়েছে, সি এর মান এখানে কত 5 রয়েছে, আর এখানে দেখো সি এর মান কত রয়েছে 3 রয়েছে। দুটো ইকুয়াল নেই, এই দুটোকে ইকুয়াল করলে কিন্তু এই অঙ্কটা হয়ে যায়। কিভাবে ইকুয়াল করবা? ওপর উল্টো পাল্টো দিয়ে গুণ করে দাও, এটাকে 5 দিয়ে গুণ করে দাও, এটাকে 3 দিয়ে গুণ করে দাও, দেখবা 3 5 15, 3 5 15 ইকুয়াল হয়ে যাচ্ছে। তো এখানে যখন 5 দিয়ে গুণ করবা, এটা সবটা দিয়ে 5 দিয়ে গুণ করতে হবে। তো মানে কি তোমাকে 3 5 15, তারপরে দেখো এদিকে কত 25 করতে হচ্ছে, তোমাকে 5 দিয়ে প্রত্যেকটা গুণ করতে হচ্ছে, আর একটা 10 হয়ে যাচ্ছে। মানে মুদ্রা জিনিস আমি এ বি আর সি পাচ্ছি, আর এদিকের সিও 15 হবে, বাট একটা সি নিয়ে নিচ্ছে, দুটো 15 মধ্যে একটা নিয়ে না, এখানে 3 দিয়ে একে গুণ করবো, তো আর একটা সংখ্যা রয়েছে একেও 3 দিয়ে গুণ করতে হবে, মানে 6। এটা কি রয়েছে? ডি রয়েছে। এটা হচ্ছে রাইট অ্যান্সার। এটা গেল এইভাবে বের করা, বাট তোমাকে বসে বসে কিভাবে বের করতে হয় সেটাও আমি দেখিয়েছিলাম। ক্লিয়ার? চলো দেখো 5 নম্বর অঙ্কটা দেখো। 2 বছর আগে এক্স এবং ওয়াই এর বয়সের অনুপাত ছিল এটা, 2 বছর পর তাদের বয়সের অনুপাত এটা, তো ওয়াই এর বর্তমান বয়স কত? দেখো অনেকজন এক্সাম দিয়ে দিয়ে এসে বলছে দাদা একদম হুবহু কমন ছিল, শুনে খুব ভালো লাগছে। 2 বছর আগে এক্স এবং ওয়াই এর বয়সের অনুপাত ছিল এটা, 2 বছর আগেকার কথা বলছে। চলো আমি 2 বছর আগে নিয়ে যাই, তাদের বয়সের অনুপাত ছিল এটা, বয়সের 2 বছর আগে, এবং 2 বছর পরের কথা বলছে, কি বলতে চাইছে? তাদের অনুপাতটা হলো এটা। এই জায়গাটা কি হলো? তবে বর্তমান হলো, কি হলো? বর্তমান হলো। ঠিক আছে, এদের ডিফারেন্স জাস্ট দেখে নাও। ডিফারেন্স যদি দেখো তো প্রত্যেকটা, এটাও 2 রয়েছে, এটাও 2 রয়েছে, কিচ্ছু করার দরকার নেই। এদের ডিফারেন্স দেখে নাও, এখানে 2 আগে আর পরে ছিল, ঠিক না? এদের ডিফারেন্স দেখো তো 2 ইউনিট, এই 2 ইউনিটের মান, তবে 2 আর 2 কত? 4। মানে দেখো একটু তাড়াতাড়ি করতে হবে এই ক্লাসগুলোকে, কিছু করার নেই। 2 ইউনিটের মান হচ্ছে তোমার কত? 4। 1 ইউনিটের মান কত হয়ে যাবে তোমার কাছে? 1 ইউনিটের মান হবে তোমার কাছে 2। চাইছে এটা কি? ওয়াই এর বর্তমান বয়স চাইছে। এটা এক্স ছিল আর এটা ওয়াই ছিল, তো ওয়াই এর চাইছে, তো একে 1 ইউনিটের মান যদি 2 বছর হয়, তো 5 ইউনিটের মান কত? 10। আর 10 যখন বর্তমান আসবে, তো এখানে হচ্ছে কত? 10 বছর। তো যখন বর্তমান আসবে তো 2 এড হয়ে যাবে, তো মানে কত হবে? 12। এটাই চেয়েছে, আমি ওটাই বের করি। এটাও চাইলে 7 কে 7 কত হয়? 14, 14 আর 2 এ কত যোগ হয়ে কত হতো? 16। ক্লিয়ার? বাট আমাদের এটা চেয়েছে, তো আমি ওটাতেই যাব। এখানে 3 নম্বর রাইট। আশা করি ক্লিয়ার, কোথাও কোনো প্রবলেম নেই। চলো দেখো 6 নম্বরটা দেখে নাও। একটি কম্পিউটারের মূল্য এত টাকা, 25% কমানোর পর কম্পিউটারের মূল্য কত হবে? তো দেখো এই যে আমি যে কোনো সংখ্যার পার্সেন্ট বের করতে বলেছিলাম, এখানে 25% কমালে কি হবে? তো 100 থেকে 25% কমিয়ে দেয়, একেবারে ডাইরেক্ট বের করো। 25% বের করেও মাইনাস করে আবার বের করা যাবে, ডাইরেক্ট 25% কমিয়ে দাও 100 থেকে। এটা সবটাকে গুণ যদি করার 2 ঘর পর দশমিক বসাও তো হয়ে যাবে। তো 2 ঘর পর দশমিক বসাও মানে কি 100 লাগানো কথা। তো দুটো জিরো কেটে দাও, 75 দিয়ে 75 75 150, 150 কি জিরো, 150 আর হাতের 15 তোমার কত হয়ে যায়? 165। 65 কত হয়ে যাচ্ছে? 5 হাতের এবার থাকলো কত? 16 থাকলো। 150 আর 16 তে কত হয়ে যাচ্ছে? 160। ঠিক আছে, 66। এটা কোথায় রয়েছে? ডি নম্বর রয়েছে। আশা করি ক্লিয়ার, না হলে রিপিট করে নেওয়া। 7 নম্বর দেখো, একজন দোকানদার এত টাকায় একটি ফুলদানি বিক্রয় করেন, যদি ফুলদানির ক্রয় মূল্য এত টাকা হয় তবে লাভের শতাংশ নির্ণয় করো। দেখো ফুলদানি এত টাকায় কিন্তু কিনেছিল, বিক্রি করছে। আচ্ছা এখানে কি বলছে? একজন দোকানদার এত টাকায় একটা ফুলদানি বিক্রি করে। আচ্ছা সরি, এখানে দেখো ফুলদানিটা কি রয়েছে? এত টাকায় বিক্রি করে, সেল করেছে। আর যদি ফুলদানিটা এত টাকায় ক্রয় করে, এটাতে কি করেছে? কিনেছে। কিনার ওপর লাভ ক্ষতি ক্যালকুলেট হয়। তো এবার এটা হবে তোমার নিচে কতটির লাভ করেছে? 700 লাভ। তো 100% লাগাও, কারণ পার্সেন্টের শতকরাই তোমাকে নিয়ে আসতে হবে। দুটো জিরো কাটা গেল, 7 দিয়ে কাটলে কত? 4। 4 দিয়ে যদি বাঁচে কত রয়েছে? 100 কাটলে কত হবে তোমার? 25% লাভ হচ্ছে। এখানে এ নম্বর রাইট হয়। চলো 8 নম্বর দেখো, একটি পণ্যের ক্রয় মূল্য অঙ্কিত মূল্যের একদম ইম্পর্টেন্ট, একেবারে ইম্পর্টেন্ট। এই টাইপের যা যা আছে ফেলাও। এখানে যা কিছু না হয়েছে ভাই, ভাই কথাতে বুঝে যা, ভালো করে প্র্যাকটিস কর। এইটা যতগুলো বইয়ে পাচ্ছ করে নাও ভাই, বেশি কিছু বলার নেই, কারণ তোমরাও জানো, ঠিক না? একটি পণ্যের ক্রয় মূল্য অঙ্কিত মূল্যের এত পার্সেন্ট, 20% ছাড় দেওয়ার পর লাভের শতাংশের কথা বলেছে। দেখো এটাকে সিম্পল ভাবে দুভাবে করা যায়, বাট আমি তোমাকে বেস্ট ভাবে
যেটা রয়েছে দ্রুত করতে পারবা বর্তমান সময় অনুসারে, সেটা দেখো। তো এটা একটা ফর্মুলা রয়েছে। কি ফর্মুলা? এটা আমি বারবার অঙ্ক করাবার সময় তোমাদেরকে ক্লিয়ার করেছি। বেসিক দিয়েও করা যায়, ফর্মুলা দিয়েও করা যায়। ফর্মুলা দিয়ে খুব ইজি হয়। দেখো, মার্কেট প্রাইস বাই ক্রয় মূল্য, 100% প্লাস প্রফিট, 100% মাইনাস ডিসকাউন্ট। এখানে দেখো যা যা যাবতীয় দেওয়া আছে সেগুলোকে বসে দাও। এখানে বলছে একটি পণ্যের ক্রয় মূল্য অঙ্কিত মূল্যর এত পার্সেন্ট। ক্রয় মূল্য কার কত পার্সেন্ট রয়েছে? অঙ্কিত মূল্য রয়েছে। অঙ্কিত মূল্য কত? 100। ক্রয় মূল্য কত? এটা তো প্রফিটের কথা বলেছে না, এখানে প্রফিটটা বেরই করতে বলেছে, মানে কত লাভ হচ্ছে সেটা। ডিসকাউন্ট বলেছে, তো এখানে ডিসকাউন্টের জায়গা 20 যদি বসাও তো 100 থেকে 20 বাদ হয়ে যাবে, তোমার কত? 80 বাঁচবে। দেখো 8 দিয়ে কাটলে এটা কত হয়ে যাবে? 8 হয়ে যাবে, 8 8 64, এটা 10 হয়ে যাবে। আরো যদি কাটো তো এটা 5, আরো যদি কাটো তো এটা কত হয়ে যাবে? 4, 4 দিয়ে কাটলে এটা কত হয়ে যাবে? 25। ঠিক আছে, পুরো কাটাকাটি গেছে, কোনাকুনি গুণ করে দাও। কোনাকুনি যদি গুণ করো তো এদিকে তোমার কত? 100 থাকছে, আর এদিকে দেখো 25 কে 5 দিয়ে গুণ হবে তো 125 হয়ে যাবে। তো পি সমান আমি কত পাচ্ছি? 100টা প্লাস রয়েছে, এদিকে যে মাইনাস হয়ে যাবে এখান থেকে বাদ হয়ে যাবে, তো 25%। ক্লিয়ার? এখানে বি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। না হলে একটু রিপিট করে দেখো। চলো দেখো 9 নম্বরটা দেখো। কোন টাকার ওপর 10 বছর প্রাপ্ত সাধারণ সুদ ওই টাকার 5/2 বার্ষিক সুদের হার কত? দেখো এটা সরল সুদের অঙ্ক রয়েছে, যেটা আমরা আই সমান পিটি আর বাই 100 দিয়ে করে থাকি। আজকে অনেক কম সময় রয়েছে, সেই জন্য আমি একটু দ্রুত করাচ্ছি, তো আজকে ভিডিওটাই আসবে না, ঠিক না? সেই জন্য আমি অল্প স্বল্প তোমাদের, দেখো মুদ্রা জিনিস বুঝো ভাই, দেখানোর জন্য কোন টাইপ রয়েছে, এর থেকে বেশি না, জাস্ট দেখো, ঠিক না? তোমার কাছে কতটি সময় আছে। তো এখানে কি কি দেওয়া রয়েছে? এখানে আসলের কথা কাকে বলেছে? আমি সবসময় বলতাম বাই আকারে যদি থাকে তো নিচেরটা কি হয়? এখানে দেখে না, প্রাপ্ত সাধারণ সুদের ওই টাকার এত অংশ, মানে এটা রয়েছে আসল আর এটা রয়েছে আয়। সবসময় মাথায় রাখবা, যেটাই নিচে থাকবে সেটাই কিন্তু ওটা আসল থাকবেই থাকবে। সরল সুদের ক্ষেত্রে কথা বলছি, ঠিক আছে এটা। এবার দেখো টাইমের কথা বলছে 10 বছর, প্রত্যেকটাকে এখানে বসা, তোমার কাজ কমপ্লিট। দেখো 2 রয়েছে আই, পি কত রয়েছে? 5 রয়েছে, টি কত? 10 রয়েছে, আর তো বের করতে হবে তোমাকে, নিচে গুণ করতে। এটা যদি গুণ করো তো কত? 50, 50 দিয়ে এটা কাটো কত? 2, কোনাকুনি গুণ হলে 4%। ঠিক আছে, মানে 3 নম্বর রাইট। দেখো 10 নম্বর কি বলছে? 1000 টাকার পরিমাণের জন্য 10% বার্ষিক চক্রবৃদ্ধি সুদ 3 বছরের প্রাপ্ত মিশ্র ধন কি হবে যদি সুদ বা বার্ষিকী ভাবে চক্রবৃদ্ধি হয়? দেখো এটার ফ্র্যাকশন করে নাও। 10 এর ফ্র্যাকশন পার্সেন্ট তুললে কত হয়ে যাবে? তোমার 1/10 হবে। মানে যদি আমি তোমাকে বলি আসল আর সুদে আসল, আসল আর এটা সুদে আসল, আমি ক্লিয়ার করেছি এই জিনিসগুলো। তো মানে আসল যদি 1 থাকে আর সুদে আসলে, তবে আসল আর সুদে আসলে কত হয়ে যাবে? 11 ইউনিট হয়ে যাবে। এটা কয় বছরের কন্ডিশন বলছে? 3 ইয়ারের কথা বলছে। 3 বার এরকম করে লিখে দাও। কতবার লিখে দিবা? 3 বার এভাবে করে লিখে দাও। গুণ করো, এদেরকে যদি গুণ করো তো তোমার কত? 1000 আসছে, মানে এটা আসল 1000। তবে এটাকে যদি গুণ করো তো কত হয়ে যাবে? তোমার 11 কিউ কত হয়ে যায়? 1331 হয়। ক্লিয়ার? তো এবার দেখো তোমার আসল পেলা এটা, সুদে আসলে পাচ্ছ এটা, তো আসল তো একটা এখানে বলেছে ভাই। তো এই আসল সমান এই 1000 আসলের সমান এই 1000। তো এবার আমাদের বের করতে কি হচ্ছে? যদি যদি সুদ বার্ষিকী ভাবে চক্র বৃদ্ধি হয়, চক্র বৃদ্ধি হওয়ার পর কি কন্ডিশন হচ্ছে সেটা, মানে এটা টোটালটা বের করতে বলছে। দেখো যদি জাস্ট সুদ বের করতে বলতো তো এর ডিফারেন্স দেখতাম, তো কি হতো? এইটা বের করে নিতে পারতাম। বাট এটা বের করেও হবে, তোমাকে যোগ করতে হবে, বাট টোটালটা বের করলে তোমাকে আর যোগ করতে হচ্ছে না, একেবারে হয়ে যাচ্ছে। তো এটা আর এটা কাটা গেল, তো ডাইরেক্ট এটাই উত্তর। যদি শুধু সুদ বের করতে আর আবার আসলের সাথে যোগ করতে তবুও হতো, ঠিক না? তো এখানে 3 নম্বর রাইট। 11 নম্বর অঙ্ক দেখো। 20 একদিনে কি করতে পারে? 20 ইউনিট করতে পারে, আর বি কি করতে পারছে? 30 ইউনিট করতে পারছে। দুইজন মিলে টোটাল ক্যাপাসিটি কত হয়ে যাবে? এই দুটোর লসাগু নিলে কত? 60 হচ্ছে। ঠিক আছে, এফিসিয়েন্সি গুলো কত? 3, আর এটা কত? 2। ঠিক আছে, এবার দেখো এই দুটোকে যদি যোগ করো, কারণ দুইজন মিলে করবে, তো একজন 3 ইউনিট আর একজন 2 ইউনিট, মানে একদিনে দুইজন মিলে ওয়ান ডে কি করছে? 5 ইউনিট করছে। 60 ইউনিট কাজ করতে তাদের দুইজনে 12 ডেজ লাগছে। কত ডেজ লাগছে? 12 ডেজ লাগছে। চলো দেখো 12 নম্বরটা। অনিল এবং করণ মিলে, এই অঙ্কটা আমার শিফটে ছিল, আমি যে শিফটে এক্সাম দিচ্ছিলাম এই অঙ্কটা ছিল। অনিল এবং করণ মিলে, ওটা
দেখো ডিজিট আলাদা ছিল, দুজন মিলে কি করছে, অনিল এবং করণ মিলে বলছে 20 বলছে, আর করণ এবং হিমাংশু মিলে বলছে কত, 25, আর হিমাংশু এবং অনিল মিলে মিলে কি বলছে 50। ঠিক আছে, এবার দেখো টোটাল ক্যাপাসিটি কি হয়ে যাবে, এদের টোটাল ক্যাপাসিটি 20, 25 আর 50-এর, দেখো 100 যদি ধরো তো হয়ে যাবে, কারণ এটাও দিয়ে ভাগ যায়, এটাও দিয়ে যাবে, এটাও দিয়ে যাবে। আর তোমাদের তো এই জিনিসগুলো বলেছিলাম কি কিভাবে এটা লসাগু করেও আসে, তুমি এই মতো ধরো কি তিনটা সংখ্যা যে সংখ্যা দিয়ে ডিভাইড হয়ে যাবে সেই সংখ্যাও যদি ধরো সেটা হয়ে যাবে। 2 দিয়ে যদি ভাগ করো তো কত 5, 25 দিয়ে ভাগ করলে কত 4, 50 দিয়ে ভাগ করলে 2। ঠিক আছে, এটা 4 রয়েছে। এবার দেখো এখানে যেটা আমার চেয়েছিল, একজন আমারও চেয়েছিল, আমারটাতেও চেয়েছিল হিমাংশু একা কত দিনে করবে। তো তিনজনকে দেখো, কে ডবল রয়েছে, করণ ডবল রয়েছে, এ অনিল ডবল রয়েছে, হিমাংশু ডবল রয়েছে। তো প্রত্যেকজনকে দেখো যদি এখানে বসাই তো দুটো দুটো করে বসবে, ঠিক না? বাট আমি যদি কমনই নিয়ে নিই 2 প্রথম থেকে, একটা অনিল, তারপরে করণ, তারপরে হিমাংশু হবে। আর এদের দক্ষতা তো কত হয়ে যাচ্ছে, 5, 4 আর 2 কত হয়ে যাচ্ছে 11 ইউনিট। ঠিক আছে, তো আমি তিনজনের এখানে লিখি, তিনজনের যদি কন্ডিশনের কথা বলি এইভাবে করে, এই দুইটা কি হয়ে যাবে 11-র নিচে চলে যাবে। এবার এখানে একজন হিমাংশুরই কথা বলেছে শুধু, তো দেখো কোনটাতে হিমাংশু নেই, প্রথমটাতে নেই, তো 5 ইউনিট। কারণ অনিল এবং করণ করে, তো অনিল এবং করণের মান যদি আমি 5 বসাই এখানে, অটোমেটিকলি কি হবে, এটা এটা এদিকে সমানের এদিকে থাকবে, তো ওদিকে যেয়ে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। ঠিক, তো নিচে কিছু নেই 1। লসাগু যদি নাও তো তোমার কত আসছে 10, নিচে 2 আসবে, তো এটা 10 হয়ে যাবে, তো উপর থেকে বাদ হয়ে অটোমেটিক 1/2 বাঁচবে। তো হিমাংশু একদিনে কি করছে, একদিনে সে এত ইউনিট, হাফ অংশ কাজ করতে পারছে। তো 100 ইউনিট কাজ করতে তার কত সময় লাগবে, 100 ইউনিট কাজ করতে তার তো 1/2 বসবে, তো 2টা ওপরে চলে যাবে, মানে 200 ডেজ লাগবে। কত ডেজ লাগবে, 200 ডেজ লাগবে। এখানে এ নম্বর রাইট, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। দেখো দুটি ছেলে 90 মিটার লম্বা একটা সেতু বিপরীত প্রান্তে দাঁড়িয়ে আছে, যদি তারা যথাক্রমে এত মিনিট পার মিটার এবং এত মিনিট পার মিটার মিনিট মিটার পার মিনিট বেগে একে অপরের দিকে হেঁটে যায়, তাহলে কত সময়ের মধ্যে তারা একে অপরের সাথে দেখা করবে। এত মিটার ডিস্টেন্স রয়েছে দুই সাইডটাতে, দুইজন, একজন এদিক থেকে আসবে, একজন এদিক থেকে আসবে, তাদের স্পিড দেওয়া রয়েছে, স্পিড গুলো কি হয়ে যাবে সেই ক্ষেত্রে প্লাস হবে, একে অপরের দিকে আসছে সেই জন্য। এখানে টাইম জিজ্ঞেস করেছে, টাইম সমান ডিস্টেন্স বাই স্পিড হয়, তো ডিস্টেন্স আমাদের 900 আসছে, আর স্পিড যেহেতু একে অপরের দিকে আসছে সেহেতু এই দুটো স্পিড যোগ হয়ে যাবে, মানে 18 যাবে। কাট্টাম কুটাই করলে কত, 18 দিয়ে কাটলে কত, তো তোমার 5×18=90 হয়, মানে 50 মিটার পার মিনিট হবে, মিটার পার মিনিট হবে। আর এখানে মিনিটেই দেওয়া রয়েছে, তো এখানে এ নম্বরটাই হয়ে যাবে রাইট অ্যান্সার। দেখো 14 নম্বর, এত মিটার বেগে চলমান, এত মিটার লম্বা একটা ট্রেন, এত মিটার লম্বা একটা সেতু অতিক্রম করতে কত সময় লাগবে। ঠিক আছে, কত সময় লাগবে, তো দেখে নাও কাকে অতিক্রম করছে আর কি অতিক্রম করছে। প্রথম দেখো একটা ট্রেন রয়েছে যার লম্বা দিচ্ছে, এত মিটার লম্বা একটা ট্রেন, এটা একটা লম্বা ট্রেন রয়েছে, আর একটা সেতুও রয়েছে। ঠিক আছে, সেতু না সুড়ঙ্গ রয়েছে, আমার শিপটাতে সেতুর কথা বলেছে। ঠিক আছে, তার এটার কথা বলছে, এবং তাদের ব্যাগ দেওয়া রয়েছে। তো যেহেতু ট্রেনটা যখন যাবে তখন এটাও দৈর্ঘ্য অতিক্রম করবে, তো পুরোটা অতিক্রম করতে হবে যাবে না, তো এই যখন ডিস্টেন্স গুলো থাকে যোগ হয়ে যায়। চাইছে কি সময় চাইছে, টাইম সমান কি হয়, ডিস্টেন্স বাই স্পিড হয়, তো ডিস্টেন্স এই দুটোকে যোগ করে হয়ে যাবে। দেখো 0 হচ্ছে, আর এটাও 0 হচ্ছে, আর এটা 1200, মানে 1200 হয়ে যাচ্ছে। স্পিড তো বলেই দিয়েছে এটা, বাট এই দুটো, এটা কিমি পার ঘন্টাতে রয়েছে, মিটার পার সেকেন্ডে চাইছে, তো এটা মিটার পার সেকেন্ডে নিয়ে আসার জন্য 5/18 দিয়ে গুণ করবো, তো চলে যাবে, তো 18টা ওপরে বসে যাবে। এই জিনিসগুলো পুরো ক্লিয়ার করানো রয়েছে যখন ডিটেলস ক্লাস করেছিলাম, তাও জাস্ট এটা প্র্যাকটিস ক্লাস চলছে। ঠিক আছে, আর আজকে আমার কাছে অনেক কম সময় রয়েছে, কারণ যদি আমি দ্রুত না করাই তোমাদের এই ভিডিওটা রাত 9টা বা 9:30-র মধ্যে ভিডিওটা পাবা না তোমরা, সেই জন্য দ্রুত করাচ্ছি। ঠিক আছে, কালকে থেকে আমি চেষ্টা করবো 8টার মধ্যে দিয়ে দেওয়ার। ঠিক আছে, চলো, 9 দিয়ে কাটলে 2, 9 দিয়ে কাটলে 5, 9 45। দেখো এটা হবে কত, 25, 5 5 কত 25, 25 দিয়ে এটা কেটে দাও, 25 দিয়ে কাটলে কত, 4 বারে 100 হবে, আর 8 বারে 200 হয়ে যাবে। যদি গুণ করে দাও এটাকে,
তো তোমার 8 কে 16 9 হয়ে যাচ্ছে তোমার 96 মিনিট, মিটার পার মিনিট। ঠিক আছে, মিনিট না হবে না, মিটার পার সেকেন্ড। এটা মিটার পার সেকেন্ড সময় লাগবে, মানে এত সেকেন্ড সময় লাগবে এখানে। এখানে বি নম্বর রাইট। চলো দেখো 15 নম্বর। একজন ব্যক্তি এত কিমি নিম্ন ধারায় 11 ঘন্টা এবং 72 কিমি উজানে 12 ঘন্টায় পাড়ি দিতে পারে। দেখো দুটো, একটা ডাউন স্ট্রিম বলছে আর একটা আপ স্ট্রিম কথা বলছে। 11 ঘন্টায় এত বেগ, এত কিমি যাচ্ছে, আর এদিকে 12 ঘন্টায় এত কিমি যাচ্ছে। তো 1 ঘন্টার যদি কন্ডিশন বের করি তো কাটাকাটি করতে হবে, কারণ 11 ঘন্টায় যদি এত যায় তো 1 ঘন্টায় কত যাবে, কাটলে কত হচ্ছে 8, মানে 1 ঘন্টায় যাবে 8 কিমি যাবে। আর এদিকের 1 ঘন্টার যদি বের করি 5 12 60, 6 12 72, মানে 1 ঘন্টায় যাবে 6 কিমি। ঠিক আছে, পেয়ে গেলাম। স্রোতের চেয়েছে, স্রোতের বেগ বের করার জন্য আমরা কি করি, ডাউন স্ট্রিম মাইনাস আপ স্ট্রিম, ডাউন স্ট্রিম মাইনাস আপ স্ট্রিম বাই 2 যদি বসাই। ঠিক আছে, তো দেখো 8 থেকে 6 যদি বাদ হয়ে যায় আমাদের, 6 যদি বাদ হয়ে যায় তো কত বসবে, কারণ এইটা যেটা রয়েছে এটা নিম্ন মানে ডাউন স্ট্রিম রয়েছে, আর এটা যেটা রয়েছে সেটা উজান মানে আপ স্ট্রিম রয়েছে, সেই জন্য এখান থেকে 8 থেকে 6 কে বাদ। দেখো আমি কি বসাচ্ছি, ডাউন স্ট্রিম মাইনাস আপ স্ট্রিম বাই 2। তো দেখো যদি বাদ করো তো কত, 2 2, এটা যদি কাটো কত 1 কিমি পার ঘন্টা। এগুলো ক্লাস করানো রয়েছে, কোথা থেকে আসছে এই জিনিসগুলো সমস্ত কিছু A to Z বলা রয়েছে। আজকে এই 15টা অঙ্ক এখানে নেওয়া হয়েছে, প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খভাবে দেখে শুনে নেওয়া হয়েছে। কালকে আবার 15টা আসবে, এর মধ্যে ম্যাচুরেশনের পার্ট ইনক্লুড করা হবে কালকে, ক্লিয়ার? তো আজকে দ্রুততার জন্য আমি 15টা নিয়েছি, আর যে 15টা নিয়েছি আগে থেকে নির্ধারণ করাই ছিল সেটাকে আমি নিয়ে নিয়েছি। এরপরে 15টা টপ 15টা আসবে, এরকম 3 থেকে 4টা 5টা ক্লাস টোটাল আমি দেবো, যাতে পুরো, আর সেটা আজকে কালকে আর পরশুর মধ্যেই ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, তো তোমাদের একেবারে সমস্ত কিছু A to Z হয়ে যাবে। ঠিক, তো থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। দেখো ভাই, আমরা পরিশ্রম করছি, মানে অনেক পরিশ্রম করে তোমাদের জন্য ভিডিও নিয়ে আসছি, আর তোমরা যদি এই সাবস্ক্রাইবার বাটনটা দেখতে না পাও খুব খারাপ লাগে কিন্তু। ঠিক আছে, চলো তবে আজকের ভিডিও এখানে থাকলো। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। চলো।